আমার মনে হয় নিখিলদা একটুখানি সামনে এগিয়ে গিয়ে ওঠা উচিত। এখানটায় 2-3 বার শব্দ হয়েছে, আমাদের এই জায়গাটা খুব, ওই জন্য বললাম জঙ্গলে এসে আগে পরিস্থিতি পরিবেশ দেখতে হবে, তারপরে সবসময় চোখ কান খেলে রেখে চলতে হবে। দেখো জঙ্গলে তো অনেক ঘন জায়গা, প্রচুর ঘন জায়গা। আমাদের ভাই একটা সামনে আছে, তাকে ওই জঙ্গল ফাঁকা করে নিয়ে যেতে হচ্ছে। পালটা বের করো। ওই তুই আয়। আলটা আছে কিনা দেখো না, বিশাল প্রচন্ড জ্বালা হচ্ছে একদম। সমস্যা হতো না। হ্যাঁ, জল আর জঙ্গল দিয়ে ঘেরা এই সুন্দরবনের বিভিন্ন পরতে পরতে ছড়িয়ে রয়েছে বিভিন্ন সব কুখ্যাত বিখ্যাত খাল। যে খালগুলির মধ্যে মাত্র কিছু কিছু খালের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমরা বিভিন্ন সময়ে, কিন্তু সব ভিডিওগুলোই ছিল খালের বাইরে থেকে। তাই আজকে ভাবলাম আপনাদের একটু খালের ভিতরে কিছু দেখাবো। কিন্তু খালের মুখে যেটা চোখে পড়ল সেটা দেখে হাড় হিম হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। খালের দুপাশে ঘন জঙ্গল এবং মাঝখান দিয়ে আমরা। এইসব দেখতে দেখতে যখন এগিয়ে চলেছি তখন মাঝি আমাদেরকে জানান দিল যে খালের জল কিন্তু ভাটার টানে নেমে চলেছে। যদি এই সময় না বেরোতে পারি তাহলে সেই আবার রাত্রে যখন জোয়ার উঠবে তখন আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। অর্থাৎ বুঝতেই পারছেন কতটা ভয়ানক জায়গায় আমরা ছিলাম। এই যে খালগুলো রয়েছে, এই খালগুলো দেখুন দ্রুত বেগে ভাটার টানের জল নেমে যাচ্ছে। আমাদেরকে যে কোনো মুহূর্তে এখান থেকে বেরোতে হবে, না হলে সেই রাত্রেবেলা আবার জোয়ার, তখন আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। তখনই তড়িঘড়ি সেখান থেকে বেরিয়ে আমরা বড় নদীর দিকে যাওয়ার চেষ্টা করলাম এবং সেখানেই বড় নদীর পাশাপাশি গিয়ে একটা জঙ্গলে ওঠারও চেষ্টা করলাম। আসুন আমাদের সঙ্গে। জঙ্গলে আমরা ঢুকেছিলাম, কিন্তু জঙ্গলে ঢুকতেই আমাদের বিপদ যেন সামনে এসে খাড়া হয়ে দাঁড়ালো। সেই ভিডিও আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে আবারও একটা খালের মুখে চলে এলাম। তো আমরা অনেক ভিডিওতে কমেন্ট দেখি যে ভিডিও চলাকালীন পাশ থেকে কীর্তনের আওয়াজ কোথা থেকে আসে। তো যেহেতু জঙ্গলের অপর দিকটা লোকবসতি এলাকা হওয়ার সূত্রে সেখানে গান বাজনা হয়, তো সেই আওয়াজটা নির্জন জায়গায় যখন থাকা হয় বা নদীর পাড়ে যখন কোনো গান হয় তখন সেই আওয়াজটা জঙ্গল পাড় অবধি আসে। ওই জন্য আওয়াজগুলো ক্যামেরার মধ্যে আওয়াজটা নিয়ে নেয়। একদম খালের পাশে এসে দাঁড়িয়ে আছি নৌকা নিয়ে। আমাদের সঙ্গে সে প্রিয় নিখিলদাও আজকে রয়েছে। তো নিখিলদার সঙ্গে কথা বলবো, নিখিলদাকে ডেকে নেবো একটু পরেই। জঙ্গলের ভিতরটা খুব গভীর আর খুব ঘন, সে সূত্রে আমরা একটু ভয় পাচ্ছি। এখানটায় দাঁড়িয়ে আগে জঙ্গলের ভিতরটা বুঝে নেওয়ার চেষ্টা করছে নিখিলদা। আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, ওদিকে দুজন আছে। তো নিখিলদাকে ডাকবো। তো নিখিলদা, এখানে কোনো বিপদ আপদের ভয় নেই তো? আমার কিন্তু খুব ভয় পাচ্ছে। সুন্দরবন জঙ্গলে এসে বিপদ আপদের ভয় নেই এটা বললে কি আর হয়? সুন্দরবন জঙ্গল খুব ভয়ঙ্কর জায়গা। বহুদিন তোমাদের দেখিয়েছি যে খালের বাইরের থেকে, কিন্তু আজকে খুব সাহস নিয়ে আজকে আমরা এসেছি। এখন জোয়ার আছে, এখন ফুল জোয়ার, বাঘ জলের দিকে আসে না, আমরা বেশি ভিতরে যাব না। কিন্তু তুমি প্রথমে বললে ভিতরটা কিন্তু একটা বাজে আওয়াজ হচ্ছে, দেখো শুনছো? আওয়াজ হচ্ছে শুনেছি, কিন্তু তুমি যে প্রথমে বললে যে এখানে কোনো ভয় নেই, তো সুন্দরবন জঙ্গলে এসে ভয় নেই কথাটা বলা একদমই ভুল কথা। এখান দিয়ে আরও বেশ কিছুটা ভিতরে যাব এবং বাঘের উপদ্রবটা এইখানে মুখের কাছে বেশি, একটু ভিতরে গেলে অতটা উপদ্রব নেই। মানে যেহেতু আমরা একদম খালের মুখে আছি, না এই মুখটাতে রিস্ক হয় বেশি, কিন্তু একটু ভিতরে গেলে সবাই কাঁকড়া মারতে যায়। তো এবার কাঁকড়াটা কিন্তু ওই মরিচঝাঁপি জঙ্গলের একদম মুখে, ওইখানে কিন্তু রিস্ক হয়ে যায়। যেমন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এখানটা রিস্ক, কিন্তু এইখান থেকে যদি আমরা কিছুটা ভিতরে চলে যাই তাহলে ভিতরের দিকে খুব বেশি অসুবিধা হয় না। অসুবিধা হয় না বললে না, অসুবিধা বলার নেই কখন কি হয়ে যাবে। ননি বলে একজন ছেলেকে ধরে নিয়ে গেছিল একদম ঠিক সেই জায়গার, না সেটা অন্য খালে ছিল, তো ওখান থেকে অনেক মানুষকে ধরে নিয়ে গেছে। সেই সব জায়গাগুলো একদম দূর থেকে হয়তো তুলতে হবে, নামবো না, বোট থেকে নামবো না, তবে দূর থেকে তুলতে হবে, চেষ্টা করবো আমরা। হ্যাঁ, কারণ এখন ফুল জোয়ার চলছে, জলটা অনেক দূরে আছে। হ্যাঁ, আর
জলে খুব বেশি আসে না, বোট থেকে কেউ নামলে হবে না। আর যদি কোনো কিছু হয় একটু এখানে আগে বললে যে এখানে একটা কিসের শব্দ হচ্ছে, শব্দ হওয়ারই জায়গা। আমার তো অ্যাকচুয়ালি আমরা শুনেই ভয় পেয়ে যাচ্ছি। দেখো এটা বলবো না যে আমি আছি বলে বাঘ আসবে না, এটা তো হতেই পারে না। হ্যাঁ বাঘ কিন্তু মামা কি আর কারোর কথা শুনবে? না 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 না, দেখা যাচ্ছে আমি বলছি আমাকেই প্রথমে তুলে নিয়ে গেল, ওই জন্য এরকম হতে পারে। তোমাকে সামনে রেখে আমরা এগিয়ে যাব। ঠিক আছে, কোনো সমস্যা নেই। জঙ্গলের ভিতরটা কেমন, জঙ্গলের পরিবেশটাও কেমন, আজকে জঙ্গলের ভিতরে মানে মানুষ যেখান দিয়ে কাঁকড়া মারতে বা মধু কাটতে যায় সেই রাস্তাটাও তোমাদের দেখাবো। এই শীতের সময়, হ্যাঁ এখন শীতের actually সময় মধুর সিজন। একদম একদম মধুর সিজন। আর এই সময়টা মানে বাঘ একটু আলিস্যি, বাঘের জানো তো আলিস্যি খুব, বাঘ একটু অলস আলিস্যি। প্রকৃতির হয় বাঘ। হ্যাঁ। মানে শীতের সময় যেমন মানুষও অলস, তেমন বাঘও একটু অলস প্রকৃতির থাকে। হুম 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 যখন ওর আজকেরে- শিকার করার সময় হবে তখন ও খুব অ্যাক্টিভ, হুম, কিন্তু শীতের সময় অ্যাকচুয়ালি একটু বেশিরভাগ অলস। সময় অলস প্রকৃতির হয়ে থাকে। কিন্তু আজকে খুব সুন্দরভাবে তোমাদের জঙ্গলের পরিবেশটা দেখাবো আমরা। এই পরে এই জঙ্গলের কানা দিয়ে খালের দুই পাশে জঙ্গল, আর মাঝখান দিয়ে যাব, গেলেই বুঝতে পারবে জায়গাটা কেমন সুন্দর জায়গা। দেখো জঙ্গলে প্রথমত গেলে আগে সেই জায়গায় দাঁড়াতে হবে, অন্তত মিনিমাম 5 থেকে 7 মিনিট দাঁড়াতে হবে। দাঁড়ানোর পরে দাঁড়িয়ে সেই জায়গার পরিবেশ পরিস্থিতি বুঝতে হবে। বিশেষ করে চোখ কান এটা একদম খোলা রাখতে হবে, পরিষ্কার রাখ, বিশেষ করে কান, তারপরে চোখ। শব্দটা আগে বুঝে নিতে হবে যে জঙ্গলের ভিতরে আশেপাশে কোনো সাউন্ড হচ্ছে কিনা বা কোনো আওয়াজ হচ্ছে কিনা, এইটা আগে বুঝে নিতে হবে। তারপরে জঙ্গলের পরিবেশ বুঝতে হবে। যদি জানো একদম নির্ঝুম মেরে আছে, কোনো পাখির আওয়াজ নেই, কোনো কোনো মানে যেমন পশু পাখির বানর আওয়াজ বা কোনো কিছুরই আওয়াজ নেই, এই যে শব্দ হচ্ছে বললে না, এই কানটা কিন্তু আগে ঠিক রাখতে হবে। বাঘ এমনভাবে চলে যে বাঘ যদি হাঁটে না একটা পাতাও নড়বে না কিন্তু। আর যদিও বা পাতা যদি নড়ে যায় বা ওর নিজের পায়ের শব্দ হয়, তা বাঘ এত মানে ভয়ঙ্কর যে নিজের পায়ে নিজেও কামড় মারবে, শুধু সামান্য শব্দ স্থায়ী। ওর পা লেগে যদি শব্দ হয় নিজের পায়েই কামড় মারে, এমন বাঘ। ওই জন্যে আমরা এসছি এখানটা 10 মিনিট থাকবো। থাকার পরে আমরা কোনো কথাবার্তা না বলে জাস্ট এখানকার পরিবেশটা দেখবো, যে এখানে পরিবেশটা কী হচ্ছে। আগে দেখো এখানকার পরিবেশ, দেখার পরে তারপরে এখানে দেখতে হবে যে কোনো শব্দ হচ্ছে কিনা দূর থেকে। আরে এত ঘন জঙ্গল, এর ভিতরেও দেখা যায় না। তো আমরা যেখানটা আছি এটা হচ্ছে বান বাগান, এটা হচ্ছে বান বাগান। এখান থেকে অ্যাকচুয়ালি এখানটায় সামনে কিছুটা অনেকটা গাছ মারা গেছে, যার জন্য অনেকটা দূর হ্যাঁ, অব্দি দেখা যাচ্ছে, কিন্তু তারপর থেকে পুরোটা অন্ধকার। এই যে এগুলো চটক বলে, হ্যাঁ এই সামনেটা দেখছো না কিছু গাছ মরে মরে মরা মরা মতো ভাব লাগছে, এগুলো বান বাগান। কিন্তু এই সামনে যে এটা দেখিয়েছিলাম না, ওই যে কি বলে ওটা, হেতালি বন। হেতাল বন। হেতাল বনটা যেমন বাইরের দিকে একদম ঘন, ভিতরের দিকেও কিন্তু ঘন, কিন্তু এই বান বাগানের ভিতর দিকটা একটু, বাইরের দিকটা একটু ঘন লাগছে, কিন্তু ভিতর দিকটা কিন্তু ফাঁকা, একদম চটক, মানে অনেক দূর দূর অব্দি দেখা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই জন্য আমরা এইখানে এসেছি যে দূর থেকে যেন দেখা যায়। মানে আর বিপদের আশঙ্কা ওই যাতে কম হাতাল হয়। বনে গেলে খুব রিস্কের জায়গা, ও তো দেখা যায় না, মানে জঙ্গলের গায়ে গেলেও দেখা যায় না ভিতরে কি আছে। কিন্তু যেমন বাগানে আছি, এখান থেকে অনেকটা দূর, প্রায় 20-30 হাত আমরা দেখতে পাবো যে ভিতরে কিছু আছে কিনা। বা দূর থেকে কেউ বাঘ, কোনো হিংস্র জন্তু আসলেও আমরা বুঝতে পারবো যে ও আসছে। আমরা ওই জন্য আজ যাই করি, এইখানটা নিয়ে হেতাল এসেছি। বনে যাওয়ার একদমই চেষ্টা না না, হেতাল বনে তো নিয়ে হেতাল বনে যাবোই না। যাওয়ার, হেতাল বনটা দূর থেকে দেখাই ভালো। কিছু কিছু জিনিস আছে দূর থেকে দেখা ভালো, বেশি কাছে যাওয়া উচিত কিছু না। কিছু জিনিস দূর থেকে দেখতেই সুন্দর লাগে, হ্যাঁ। কাছে যেতে গেলে জীবনে রিস্ক হয়ে যায়। তো আমরা এটা শখ করে কোনোদিনই মনে আনবো না যে হেতাল বনে আমরা যাব বা কাউকে দেখাবো হেতাল বনের ভিতরে ঢুকে, এরকমটা নয়। আমরা বানবাগান যেখানটাতে ফাঁকা অনেক দূর অব্দি দেখা যাচ্ছে, আমরা সেখানটাই ঢুকবো, ঢুকে আপনাদের কিছু দেখিয়ে। তবে এখানকার কথাবার্তা পরিবেশটা বলে মনে দিয়ে হচ্ছে শান্ত আছে। আমার মনে হয় নিখিল দা একটুখানি সামনে এগিয়ে গিয়ে ওঠা উচিত। এখানটায় 2-3 বার শব্দ হয়েছে, আমাদের এই জায়গাটা খুব সেফ বলে মনে হচ্ছে। তাহলে এখানে সবার মত যখন আমরা একটুখানি এক হচ্ছে, যাই, তাহলে এগিয়ে এগিয়ে কিছু দূর গিয়ে এগিয়ে উঠবো। ওই জন্য বললাম জঙ্গলে এসে আগে পরিস্থিতি পরিবেশ দেখতে হবে, তারপরে সবসময় চোখ কান খেলে রেখে চলতে হবে। অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে জঙ্গলে উঠবো কিনা, জঙ্গলে উঠবো কিনা, জঙ্গলে উঠলে কোনো বিপদ হবে না তো, বা অন্য কিছু, এরকম একটা মনের মধ্যে একটা যেন কু গাইছিল। তো জঙ্গলে যখন উঠলাম, উঠেই দেখুন না একটা বিপদের সম্মুখীন হয়ে গেলাম। আমাদের রাহুল জিপ ক্যামেরার সামনে আসছিল, ওকে হঠাৎ একটা বলতাতে অ্যাটাক করে দেয় এবং প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছিল, সেই যন্ত্রণার কোনো লেভেল ছিল না। তো এরকমই
জঙ্গলে ঘুরতে থাকে বারংবারই। আমরা সর্বদা সতর্কতার সহিত জঙ্গলের মধ্যে প্রবেশ করার চেষ্টা করি, কিন্তু কখন কি হবে কিছু বলার নেই। একটা ছোট্ট গাছের মধ্যে একটা ছোট্ট পাতার একটা বোলতার একটা ছোট্ট চাক, সেখান থেকে একজন এসে কানে কামড়ে দিল। তারপর থেকে অস্থির অবস্থা, অস্থির যন্ত্রণা, এটাই ঘটতে থাকে সুন্দরবনে। তো আসুন সঙ্গে আর একটু কিছু আপনাদের দেখাবো। যেখানে মানুষ একা একা আসতে পারে না, আমরা 3-4 জন একসঙ্গে যাচ্ছি জঙ্গলের ভিতরে, একদম ঘন জঙ্গল, একদম ঘন জঙ্গল, মানে এর ভিতরে ঢোকাটাও খুব সহজ ব্যাপার না। দাও 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 দাও, ওখানেই দাও। আমরা একদম যে সুন্দরবন জঙ্গল যারে বলে, কাঁটা লাগবে কিন্তু কাঁটা। হ্যাঁ দেখো সুন্দরবনের যে কাঁটা গাছ, এই ঢোকাও অতটা সহজ ব্যাপার না। কাঁটা গাছ, হ্যাঁ, এই কাঁটা গাছের ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি। আর এই গাছটা দেখো, এই গাছটা গোল গাছ। সুন্দরবনের যে ভালো গাছ বলতে এই একটা গোল গাছ, এই হরগাছ কাঁটা বলে। আর আমি তোমাদের দেখাবো কেওড়া গাছ, কেওড়া যে গোল গোল ফল হয়, খেতেও খুব সুস্বাদু, সেই কেওড়া গাছও আজকে দেখাবো। দেখো জঙ্গলে তো অনেক ঘন জায়গা। প্রচুর ঘন জায়গা। আমাদের ভাই একটা সামনে আছে, তাকে ওই জঙ্গল ফাঁকা করে নিয়ে যেতে হচ্ছে, একা একা আসা সম্ভব না। ঘন জঙ্গল যে কাঁটা গাছ এত পরিমাণে, যেখানে লাগবে সেখানে কেটে ভয়ানক দেবে। ব্যাপার। জঙ্গল মানে সুরক্ষিত জায়গা নয়, জঙ্গল মানে বিভিন্ন কাঁটা গাছ আছে। একবার দেখুন ভিতরটা কত ঘন, মানে ভিতরে কোনো মতেই একটা মানুষ সোজা হেঁটে ঢুকতে পারবে না। আমরা আজকে সুন্দরবনের মৌমাছি মৌমাছি মৌমাছি, আলটা বের করো, আলটা বের করো, মৌমাছি করে নিয়ে চেষ্টা করে যে আলটা বের করো। ওই এসে তুই আয়, আরে আলটা বের কর। অনেক কাঁটা ফুটে, কই বের কর, কিছুই নেই তো। কিছু নেই। দেখি দেখি মৌমাছি দেখি। মৌমাছি গাছ কোথায় গেল? আরে মৌমাছি উড়ে বেরিয়ে গেল না। এই তো মৌচাকেই, কই তো? এই যে এই মৌচাকেই। এই বললাই বললা, ওটা বললা বললা ওটা আমরা মৌমাছি না, ওটা বললা। দেখো কি ভয়ানক জায়গা। রক্ত বেরোচ্ছে। দাও দাও দাও। এক্ষুনি এই মুহূর্তে একটা জিনিস দেখাবো, সেই জিনিসটা কি ভয়ানক। দেখো সুন্দরবন জঙ্গল কেন ভয়ানক বলেছে, আমরা দেখতে পাইনি। একটা মৌমাছির চাক ছিল, কি বলদার চাক ছিল, এটাকে বলা হয় বোলতার চাক। দেখো এই জায়গাটা আমরা বুঝতে পারিনি, ওই জায়গাটা ঘা দিয়েছি, আর সেই ওখান থেকে এসে আমাদের রাহুল বাবুর কামড় দিল, প্রচণ্ড জ্বালা করছে। দেখো বলতাটা কীভাবে আলটা আছে কিনা দেখো না, বিশাল প্রচন্ড জ্বালা হচ্ছে একদম। সমস্যা হতো না। হ্যাঁ চুন আছে। হ্যাঁ কামড়িয়েছে, এই এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে কামড়টা দিয়েছে। দেখো কীভাবে বিচ্ছিরি কামড়টা দিয়ে দেওয়া, এই যে লাল হয়ে আছে না, এই যে লাল হয়ে আছে, পুরো কানটাই লাল হয়ে যাচ্ছে। দেখো কি বাজে জিনিস, দেখেছো? বলতে এক্ষুনি কেওড়া গাছ, যে গোল গোল কেওড়া হয়, সেই গাছটা কিন্তু এই এখনও কেওড়া হয়নি, তবে কেওড়ার ফুল আসার সময় হয়ে গেছে। এই কেওড়া গাছটা হচ্ছে এই যে টক যে ফলটা লাগে, টক ফল। সুন্দরবনের যে কেওড়া বিখ্যাত যে জিনিস কেওড়া গাছ, সেই কেওড়া ও পেয়ে গেছি একটা। এই দেখো এই দেখো, এই যে কেওড়া ফুল হয়ে এখনও পড়ে আছে, ছোট্ট কেওড়া। এই সেই গাছ, ও একটা বেঁধেছিল, শুকনো হয়ে গেছে কেওড়াটা, এটা গাছের ডালের গায়ে লেগেছিল কেওড়াটা। এই ছোট জালি এটা, তবে বেশি বড় হয়নি, সেই সময় ভেঙে একটা গাছের গায়ে বেঁধেছিল কেওড়াটা। এই সুন্দর জিনিস, পাকলে খুব সুন্দর লাগে। এই হরিণ বাঁদর এগুলো খায়, আর যখনই খেতে আসে তখন ওই মানুষ যখন এই কেওড়ার পাতা হরিণ শিকার করতে আসে, তখন এই কেওড়ার পাতা এখানে ভেঙে বাঁদর দিয়ে ওই কুই দেওয়ার মতো এরকম করে, তখন ওই হরিণ খেতে আসে, তখন শিকারীরা শিকার করে। এখন অবশ্য করে না, এখন ফরেস্টার থেকে বিরাট ইয়ে করে দিয়েছে, এখন আর শিকার টিকার হয় না। তবে সেই কেওড়া গাছেই হরিণের প্রিয় খাবার, এখন মানুষের প্রিয় খাবার হয়ে গেছে। এই যে খালের কানাটা খুব তুষারটা নেই, তুষার তো আচ্ছা রেকর্ড চালু করা আছে। খালটা উপর না কি করে দাও, হ্যাঁ খালটা উপর দিকে যাওয়া, হ্যাঁ খালটা উপর দিকে যাও। চলো সামনে দিকে চলো।
সুন্দরবন জঙ্গলের কোথায় কখন কি ঘটবে সেটা কেউ বলতে পারে না। আমরা সুন্দরবন জঙ্গলে ঢুকবো আর সুন্দরবন জঙ্গল আমাদেরকে ছেড়ে দেবে, সেটা তো হতে পারে না। এই দেখুন না আজকে আমাদের সঙ্গে যে ঘটনাটা ঘটে গেল, এরা তো খুবই সামান্য। যারা সুন্দরবনে গভীরে যায় মাছ কাঁকড়া ধরতে, মধু আনতে, তাদের সঙ্গে এর থেকে আরও অনেক বড় ঘটনা ঘটে, যেই ঘটনাগুলো তারা হয়তো বলে না আমাদের সঙ্গে, বা আমরাও সেখানে গিয়ে তুলে আনতে পারি না, কারণ সেইখানে যাওয়ার পারমিশন আমাদের কাছে থাকে না। আসলে সুন্দরবন জঙ্গলটা এমন একটা জঙ্গল যেটা খানিকটা গোলক ধাঁধা। আপনি যে পথ দিয়ে ঢুকবেন সে পথ দিয়ে বেরোতে পারবেন। আপনি জঙ্গলের মধ্যে ঢুকেছেন, ঢুকে এগিয়ে যাচ্ছেন, আপনাকে জঙ্গল যেন আরও ডাকবে কাছে। আপনি যে পথ দিয়ে ঢুকেছিলেন সেই পথটাই একসময় ভুলে যাবেন। এটাই ঘটতে থাকে সুন্দরবনে, এটাই হয় সুন্দরবনে। সুন্দরবন কথাটার সঙ্গে হয়তো সুন্দর একটা বিষয় জড়িয়ে আছে, কিন্তু সেটা দূর থেকে। যদি কাছে যান আপনার সঙ্গে কিছু না কিছু ঘটবে। তো এতক্ষণ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্যে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্যে আমরা খুবই দুঃখিত। ধন্যবাদ, ভালো থাকবেন। তো জঙ্গলের ভিতরে যেভাবে প্রবেশ করেছি সেটা আপনাদেরকে দেখালাম। তো আমরা এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দেখতে থাকুন। আশা করছি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আনবে।